ফের বোমা বিস্ফোরণে কাঁপল মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার নটিয়াল ঘোষপাড়া এলাকায় ভোর 5টা নাগাদ আচমকায় বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে গোলাম গাউস মণ্ডলের ভাইয়ের বাড়ি। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বাড়ির জিনিসপত্র, দেওয়ালে পড়েছে আস্তরণ। গোলাম গাউসের ভাইয়ের বাড়িতে বোমা মজুদ ছিল বলে পুলিশ সূত্রে খবর। আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে 2023-এ জমি বিবাদের জেরে মৃত্যু হয় পাইলট মণ্ডল নামে এক ব্যক্তির। ঘটনার 2.5 বছর পার, এখনো অধরা মূল অভিযুক্তরা। এরপর তারই খুড়তুতো ভাই গাউস মণ্ডলের ভাইয়ের বাড়িতে বিস্ফোরণ ঘটে। পাল্টা পরিবারের অভিযোগ, পাইলট মণ্ডলের মৃত্যুর ঘটনায় যুক্ত দুষ্কৃতীরাই এই বোমা মেরেছে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। গ্রেপ্তার করা হচ্ছে বাড়ি মালিকের ভাই গোলাম গাউসকে। বহরমপুর গিয়েছিল, মানে আমার দুটো ভাই ছেলে, তো বড় বাড়িতে থাকে না, মাঠাঘাটি স্কুল গিয়েছিল। কিভাবে কি হয়েছে আমি নিজেই যা বলতে পারছি না। তুমি কতদিন আগে এই বাড়িতে থাকতে? মানে এর আগে থাকতাম বাবা যাই, আমি আর এখানে থাকি না, আমার ওই বাড়িতে থাকি। বমের একটা বিশাল শব্দ, বিকট একটা আওয়াজ, কিন্তু ওটা এখন বম টম হবে কি যাই হোক হবে, একটা বিকট আওয়াজ হলো, শব্দ। বাড়ি ঘরে, আমার ঘরে, পাশের ঘরে না, তখন মার ঘরে ছিল না কালকে, কিন্তু থাকতো আগে, কালকে শুয়েছিল না। প্রাণে মারার জন্যই তো, না তাছাড়া ওখানে করবে, অত বড় একটা দুর্ঘটনা। রাত্রে সকাল 5:30টার সময় এই জিনিসটা ঘটছে, বোমটা বাস্ট হয়েছে। সেখানে এই পুরো চক্রান্ত আমাদেরকে এই দেশে থাকতে দেবে না। আমাদের বিরোধী বা আমাদের মার্ডার কেসে যারা আসামি আছে তারাই এই বোমটা রেখে গেছে ওখানে। ঘটনাস্থল খতিয়ে দেখেন সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক। বোমা মেরে কেউ পালিয়েছে নাকি বাড়িতেই মজুদ ছিল বোমা, তা খতিয়ে দেখা হচ্ছে। আরও কে বা কারা যুক্ত এই ঘটনার সঙ্গে তদন্তে পুলিশ। রাজ্যে একের পর এক বোমা বিস্ফোরণের ঘটনা। বাংলা কি বোমা বারুদের আঁতুর ঘরে পরিণত হচ্ছে? গোটা ঘটনা রীতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ, এবং কোন দিকে যায় এই মোড় এবং এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ। মুর্শিদাবাদ থেকে ইকবাল হোসেন, ক্যালকাটা নিউজ।